ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা গত ক্লাসে আমরা 5 অবধি অঙ্ক অলরেডি করে ফেলেছিলাম, একটা বিশেষ পদ্ধতিতে করেছিলাম। তো এখানে দেখো, আগের অঙ্কগুলোতে ছিল কোনো এক্স স্কোয়ারের কোনো সহগ ছিল না। তো এখানে দেখো, এখানে এক্স স্কোয়ারের বা এক্স স্কোয়ার টার্ম ছিল না, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার যুক্ত টার্ম বা এ স্কোয়ার যুক্ত টার্ম এসে গেছে। এ স্কোয়ার টার্ম দেখো, এখানে এক্স স্কোয়ার টার্ম আছে, এখানে এ স্কোয়ার টার্ম আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এই ধরনের টার্ম এসে গেছে। তাহলে আর অঙ্কগুলোকে আগের পদ্ধতিতে করা যাবে না। আমরা একটা পদ্ধতি শিখেছি, তার নাম হচ্ছে বা পদ্ধতি শেখাবো আজকে, তার নাম হচ্ছে শূন্য পদ্ধতি বা ভ্যানিসিং ফ্যাক্টর। অনেকে বলে ভ্যানিসিং ফ্যাক্টর বা শূন্য পদ্ধতি, বাংলায় বলে শূন্য পদ্ধতি। তো সেই পদ্ধতিটা কীরকম দেখো, আমরা প্রথমে এটাকে, যেহেতু দেখো এখানে শুধুমাত্র এ চল আছে, দেখো সবকটা পুরোটা এ দিয়েই অঙ্কটা আছে, তাহলে এখানে এ চল, সেই জন্য আমরা এটাকে ধরে নেবো ফার্স্টেই এফে ধরে নেবো। ধরে নিয়ে দেখো লিখবো 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই অঙ্কগুলোতে আমাদের শূন্য আনতে হবে, অর্থাৎ এর মান আমি এমন একটা ধরবো বা চুজ করবো যাতে করে যোগ বিয়োগ করে শূন্য আসে। যেই শূন্য আসবে, অর্থাৎ এর মানটা এমন একটা ধরবো, এ 1 2 3 -1 -2 -3 এভাবে ধরবো, ধরে শূন্য আনবো। যেই কোনো একটা ধরো, সাপোজ ধরে নিলাম a = 1 এর মানে এই রাশির মানটা শূন্য এসছে, অর্থাৎ এফ এর মানটা শূন্য এসছে, মানে অর্থাৎ গুণনিক উপপাদ্য কী বলতে পারি আমরা, দেখো তার মানে ভাগশেষ শূন্য চলে এসছে। a = 1 এর জন্য যদি এটা শূন্য হয়ে যায়, তার মানে ভাগশেষ শূন্য, তার মানে হচ্ছে a-1টা এর একটা উৎপাদক হবে। কোনো একটা মান বসালে যদি মান শূন্য হয়ে যায়, তার মানে ওইটা a-1, যেহেতু এটা এ চল দিয়ে আছে, তাহলে a-1 বা a+1 বা a-2 বা a+2 এর কী হবে, উৎপাদক হবে। গুণনিক পদ্ধতিকে বলতে পারছি, সেই পদ্ধতি ধরেই আমি অঙ্কটা করব। একটা জিনিস লক্ষ্য করে দেখো, খুব ইজি অঙ্কটা। কেন অঙ্ক দেখো, এখানে লক্ষ্য করে দেখো, এখানে 9 আছে, এখানে দেখো 4 + 3 7 7 2 9, দেখো 4 3 4 3 7 7 2 9, দেখো 9 এসে আসছে, এখানে 9 এসে যাচ্ছে, অর্থাৎ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে খুব পরিষ্কার, এর মান যদি আমি 1 দিই, দেখো তাহলে শূন্য এসে যাবে। দেখো কেন, দেখো এখানে -9 আছে, ধরো এই কিউবগুলো নেই, ধরো এই কিউব নেই, এখানে এ স্কোয়ার নেই, এখানে এ নেই, আর কেউ নেই। দেখো আমি যদি এখানে মাইনাস আছে, ধরো এখানে যারা যোগ করো, দেখো 4 3 7 7 2 9 +9, এখানে -9, দেখো শূন্য চলে আসছে। অর্থাৎ আমরা এর মান যদি 1 চুজ করি, এর মান যদি 1 ধরি, দেখো তাতে কোনো সমস্যা হবে না, কোনো জায়গায় চিহ্নের কোনো বদল হবে না, তাহলেই কিন্তু শূন্য চলে আসবে। আমি অঙ্কটা আরেকবার লিখি, তাহলে এফে সমান হচ্ছে 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। তাহলে আমরা এর মানটা 1 চুজ করি, তাহলে এর মান দেখো আমি বসিয়ে দিচ্ছি, a = 1 ধরে, তাহলে বসাই, এর জায়গায় 1 বসাই, তাহলে 1 f(1) সমান হচ্ছে 4 × 1³ মাইনাস 9 1² প্লাস 3 × 1 প্লাস 2। 1কে যতবারই গুণ করো 1ই আসবে, 4, এখানে 1কে যতবারই গুণ করো 1ই আসবে, 4 9 -3 প্লাস 2। দেখো তাহলে প্লাসগুলো যোগ করি, যতগুলো প্লাস আছে, +4টে প্লাস 3টে প্লাস 2টো 9টা, 9 - 9 = 0। তাহলে আমরা কত পেলাম, f1 এর মান 0 পেলাম। সুতরাং এখান থেকে বলতে পারবো, গুণনিক উপপাদ্য থেকে বলতে পারবো a-1 কী হবে, এফ এর একটা উৎপাদক হবে, এফের একটি উৎপাদক হবে, একটি উৎপাদক। এইবার প্রসেসটা হচ্ছে, আমরা যে অঙ্কটা, মূল অঙ্কটা, সেটাকে লিখে নেব, 9a² প্লাস 3a প্লাস 2। এবার এখানে কিউব আছে, মানে 3 বার আছে, তাহলে আমি এখানে পরপর 3 বার a-1 লিখে নেব। তাহলে লিখে নেব a-1, একটু নিচে এখানে একটা লাইন হবে, a-1 a-1 a-1। আচ্ছা, পরের লাইনে কী করবো, 4a³ লিখে নিলাম, লিখে এখানে আমি 4a³ দেখো এখানে এ আছে, তাহলে a² যদি গুণ করি, দেখো 4a² এর সঙ্গে এ গুণ করলে a³ পাওয়া যায়। দেখো এই লাইনটা এখান থেকে 4a³ ফার্স্ট লিখে নিয়েছি, 4a² এর সঙ্গে এ গুণ করলে 4a³ পাওয়া যায়। এবার 4a² সঙ্গে -1 গুণ করো, -4a² হবে। এবার দেখো এখানে -4টে স্কোয়ার নিয়েছি,
কিন্তু এখানে আছে কিন্তু মাইনাস নটা এ স্কোয়ার, তাহলে আর কটা দরকার? এখনও 5টা দরকার, তবেই 9 হবে। তাহলে আমি এখানে লিখে নিলাম 5 স্কোয়ার, এখানে লিখে নিলাম। এবার যেখানে যেই 5 স্কোয়ার লিখে নিয়েছি, তাহলে এবার এইখানে এইটাকে মেলাতে হবে। কত গুণ করলে 5 স্কোয়ার পাওয়া যায়? এর সঙ্গে কত গুণ করলে মাইনাস 5 স্কোয়ার পাওয়া যায়? অবশ্যই মাইনাস তো থাকবেই, 5 অবশ্যই থাকবে, 5a। আবার বলি, এর সঙ্গে কত গুণ করলে মাইনাস 5 স্কোয়ার পাওয়া যায়? না, মাইনাস 5 গুণ করলে 5 স্কোয়ার পাওয়া যায়। ব্যাস হয়ে গেল। এবার তাহলে এই -5 সঙ্গে -1 গুণ করতে হবে, তাহলে -5 এর গুণ করলাম, সরি মাইনাস নয়, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। এখানে কতগুলো এ আছে? 3টে এ আছে, কিন্তু আমি পেয়েছি 5টা এ, তাহলে বেশি হয়ে গেছে, তাহলে দুটোকে বাদ দিতে হবে, তাহলে -2a। এবার বলি, এর সঙ্গে কত গুণ করলে -2a পাওয়া যাবে? না, -2 গুণ করলে -2a পাওয়া যাবে। এবার এখানে দেখো মাইনাসে মাইনাসে +2। দেখো এই অঙ্কে কোনো ভুল যদি হয়, এই লাস্ট টার্মটা কোনোভাবেই আসবে না। যদি ভুল করে থাকো, মাথায় রাখবে এখানে এই +2 আছে মানে এখানে +2 আসবেই, তবেই জানবে অঙ্কটা ঠিকঠাক আছে। দেখো সব জায়গায় a-1 আছে, আমি a-1 কমন নিলাম, তাহলে কত পড়ে আছে? 4a স্কোয়ার -5a -2, এই পেলাম। দেখো আর কোনো ফ্যাক্টর হবে কি? 4 দুগুণে 8, না কোনো মেরিট না ফ্যাক্টর হবে না। 8কে তুমি কোনোভাবেই 5 করতে পারবে না, 8কে কোনোভাবেই ভেঙে তোমরা 5 করতে পারবে না, সুতরাং আর কোনো ফ্যাক্টর হবে না। তাহলে এটার অ্যান্সার। 7এর অঙ্কটা দেখো, x³ -9x² + 23x -15। আমি এখানে দেখো x শুধুমাত্র x চলরাশি রয়েছে, তাহলে আমি এটাকে fx লিখে নিলাম। fx = x³ -9x² + 23x -15। এখানেও লক্ষ্য করে দেখো, এই 23টা সব থেকে বড় রয়েছে, একে বাদ দিয়ে দাও, বাকিগুলো দেখো। এখানে 9টা আর 15টা, 9 5 24টা, আর এখানে একটা আছে, 24 আর 25, সরি ভুল বললাম, এখানে 23টা আর এখানে 24টা আছে, আর এখানে -9টা আর -15টা, 24টা হচ্ছে। দেখো 23 আর 24, আর এখানে এইটা আর এই দুটো যোগ করে দেখো কত হচ্ছে। দেখো আমি বাদ দিয়ে দিলাম এগুলো, এটা বাদ দিয়ে দাও, তাহলে কত করে দেখো, এখানে +23টা আর এখানে +1টা, 24টা, আর এখানে -9টা আর এখানে -15টা, মানে -24টা চলে আসছে। তাহলে আমি যদি কোনোভাবে এইটাকে আমার প্লাস এমন কিছু পুট করবো এতে করে এইটা প্লাস থাকে, প্লাস এখান থেকে +1ই বেরোয়, তাহলে কত বসালে? x⁻1 বসালে একমাত্র +1 আসবে এখান থেকে, x³ থেকে। কেন না, 1-এর কিউব মানেই তো একই আসে, +1ই আসে, এখানে +1 আনতে হবে, সেটাই করবো। দেখো তাহলে আমি লিখে নিই আরেকবার, fx = x³ -9x² + 23x -15, x = 1 বসিয়ে পাই, বসাও। তাহলে f(1), দেখো এক্সের জায়গায় 1 বসাচ্ছে, এখানেও 1 বসাচ্ছে, তাহলে 1-এর কিউব -9 1-এর স্কোয়ার + 23 × 1 -15, এইটা আছে। 1-এর কিউব মানে কত? 1 -1-এর স্কোয়ার মানে যতই গুণ করো 1ই আসবে, তাহলে 9, এখানে 23 পাবে, এখানে 15 পাবে। দেখো তাহলে কতগুলো প্লাস আছে? দেখো এখানে একটা, এখানে 23টা প্লাস, এখানে একটা প্লাস, মানে 24টা প্লাস আসলো। কতগুলো মাইনাস? দেখো -9টা -15টা, মানে -24, তাহলে কেটে গিয়ে 0 হবে। এখান থেকে বলতে পারবো, সুতরাং x-1 fx-এর একটি উৎপাদক। ব্যাস, এইবার আমরা ওইখানটায় যে মূল অঙ্কটা ধরে করবো এখানে। আচ্ছা, এখানেই করতে শুরু করি। x³ -9x² + 23x -15। আমরা একটু ছেড়ে দেবো, তারপর লাইনে আমরা লিখে দেবো 3বার, কিন্তু কিউ আছে বলে আমরা এটাকে 3বার লিখবো। যদি 4 থাকতো, x⁴ থাকতো, তাহলে 4বার আমরা লিখতাম আমরা। এখানে x-1 প্রথম যে অঙ্কটা, আমি প্রথম যে টার্মটা সেটা এখানে লিখে নেবো আমরা। এবারে বলি, x-এর সঙ্গে কত গুণ করলে x³ হবে? না, x² গুণ করলে x³ হয়, হয়ে গেল। এবার x² সঙ্গে -1 গুণ করলে কত পাবো? -x²। এখানে একটা -x² এসছে, এখানে কতগুলো আছে? 9টা আছে,
তাহলে এখনও তোমাকে দিতে হবে 8টা। তাহলে এখানে আমি কত দিলাম? 8টা, 8x²। এখানে মাথায় হবে -9টা কিন্তু আছে, তাই এখানে -1টা পেয়েছি, তাহলে এখনও -8টা। আচ্ছা, এবার এক্সের সঙ্গে কত গুণ করলে -8x² হবে? -8x, মাথায় রাখবে কিন্তু -8x² আনতে হবে। কত হবে? মাইনাস তো অবশ্যই আসবে, 8ও আসবে, আর শুধু একটা এক্স আসবে, অর্থাৎ -8x গুণ করলে এক্সের সঙ্গে -8x² আসে। এবার এটার সঙ্গে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে +8x। দেখো এখানে +8টা এসছে, এখানে কিন্তু 23টা রয়েছে, তাহলে এখনও কতগুলো দিলে 23টা হয় বলো তোমরা? তো দেখো এখানে 15টা দিলে তোমাদের হয়ে যাচ্ছে, 15 × 8 = 23। এবার এক্সের সঙ্গে কত গুণ করলে +15x হয়? না, 15 গুণ করলে হয়, কারণ 15 × x = 15x। দেখে নেবে গুণ করে একবার, 15x। এবারে -15। দেখো লাস্ট টার্মটা কিন্তু এখানে -15 ছিল, -15 এসে গেছে, এটা কিন্তু ঠিকঠাক আসবে। যদি ভুল আসে জানবে তোমাদের অঙ্ক ভুল হয়েছে কোথাও। এবার দেখো সবার মধ্যে কিন্তু x-1 আছে, কমন নিয়ে নাও। তাহলে x-1 কমন নিয়ে নিচ্ছি, এর ভেতরে কত পড়ে থাকবে? x² - 8x + 15, এইটা আসবে। তো দেখো এখানে ভাঙা যাচ্ছে কি না? হ্যাঁ, 15কে ভাঙলে কত পাবো? দেখো 15কে ভাঙলে তোমরা কত পাও? 15 মানে হচ্ছে 5 × 3, তাহলে 5 × 3 মানে 5 আর 3 যোগ করলে 8 হয়। দেখো এখানে কিন্তু -8x রয়েছে, তাহলে এখানে ভাঙা যাবে। তো আমি এখান থেকে করছি, তো জায়গা নেই এখানে। দেখো করছি কত, x-1, আমরা এটা কি মিডল ফ্যাক্টর করব। তাহলে কীভাবে করবো? দেখো x² - 8x। আচ্ছা, এখানে যদি রাখো পরীক্ষায়, হ্যাঁ মার্কস পাবে, হয়তো সামান্য কিছু মার্কস কেটে নেবে। আচ্ছা, এখান থেকে যদি করি আমরা 8xটাকে ভাঙবো, ভেঙেছি, 5 × 3 করেছি, 5 × 3 = 15, মানে -5x - 3x + 15। আচ্ছা, এখানে মনে রাখবে সবসময় যেটা সংখ্যাগতভাবে বেশি সেটাই সবসময় আমরা বড়োটাকে সবসময় কাছে প্রথমে রাখবো। এখানে 5 সংখ্যাগতভাবে বেশি, মাইনাসের কথা ভুলে যাও, সংখ্যাগতভাবে মানে 5, 3, 4, 5, 7 এরকম 5 এখানে সবথেকে বড়ো, 5টা আমরা প্রথমে রাখবো, তারপরে 3টে রাখবো। এবারে কমন নিয়ে নিই, এখান থেকে তোমাদের x কমন যাবে, x কমন নাও, x - 5। এখান থেকে কত কমন যাবে? 3 কমন যাবে। দেখো -3 কমন যাবে, তাহলে কত পড়ে থাকবে? -3 কমন নিলে 3 দিয়ে ভাগ করছি, -3 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে x পড়ে থাকবে, এখানে -3 দিয়ে ভাগ করলে -5 পড়ে থাকবে। ভাগ করো, -3 দিয়ে এটাকে ভাগ করো, 3 × 5 = 15, 5 তো থাকবে আর মাইনাসটা থাকবে। তো থেকে x - 5 কমন নাও, তাহলে x - 1 × x - 5 × x - 3 হয়ে গেল। এটি তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা দিচ্ছে 5a³ + 11a²। নেক্সট অঙ্কটা 9, 5a³। আচ্ছা, আমি বই থেকে অঙ্কটা টুকে নিই একটুখানি। 5a³ + 11a² + 11a² + 4a - 2, এটা দিয়েছে। তো আমরা যেহেতু এখানে এ চল দিয়ে রয়েছে অঙ্কটা, আমরা প্রথমে এফে ধরে নেবো, এটাকে এফে ধরে নিলাম। 5a³ + 11a² + 4a - 2। তো এখানেও দেখো তুমি এগুলো নেই ধরে নাও। তো দেখো এখানে কি কি আছে, দেখো এখানে আমাকে এখানে 11 আছে, আর এখানে 5, 4, আর এখানে -2 রয়েছে। তো আমি যদি কোনোভাবে এই দেখো এখানে 11 সবথেকে বড় 11 আছে, আমি যদি 5টাকে নেগেটিভ করতে পারি, 4টাকেও নেগেটিভ করতে পারি, তাহলে দেখো মানে এখানে যেটা নেগেটিভ আনতে পারি, এখানে যেটা নেগেটিভ আনতে পারি, 4 এখানে নেগেটিভ আনতে পারি। দেখো তাহলে কত হবে? 5, 4, 9, 9, 2, 11, মানে -11টা নেগেটিভ আর এখানে +11টা পজিটিভ, তাহলে 0 হয়ে যাবে। তাহলে মূল লক্ষ্য হবে আমাকে এই a³ নেগেটিভ আনতে হবে। a³ নেগেটিভ করতে গেলে কী করতে হবে? দেখো a³ নেগেটিভ করতে গেলে 5 আনতে হবে, কিন্তু মাথায় 5ই আর থাকবে কিন্তু। তাহলে a³ কোথায় বসালে? a³ সমান মানে এর জায়গায় -1 বসালে 1 -1 আসবে। দেখো কেন? দেখো -1 কিউব মানে -1 গুণিতক -1 গুণিতক -1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে -1। তাহলে আমার তো এখানে -1 আনার দরকার ছিল, তাই তো? তাহলে তবেই কিন্তু এখানে -11টা পাবো আমি। সেই জন্য আমরা কী লিখবো? 2কে নিই একটুখানি, এটা f = 5a³ + 11a² + 4a - 2, এটা আছে।
তো আমরা ধরি এ সমান বসিয়ে দিচ্ছি, আমরা এ সমান -1 বসিয়ে পাই, বসাই এফ অফ -1 5 ইন্টু -1 কিউব প্লাস 11 ইন্টু -1 স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 -2 -1 কিউব মানে এই ধরো শিখলে -5 হয়ে যাবে, এটা -1 স্কোয়ার মানে মনে রাখবে জোড় সংখ্যা আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে +11, এখানে প্লাস মাইনাসে -4 আর এখানে -2। দেখো এখানে -5টা নেগেটিভ, -4টে নেগেটিভ, -2টো নেগেটিভ, তাহলে যোগ করলে কত পাবে -11টা +11টা, তাহলে 0 পেয়ে গেলে ব্যাস হয়ে গেল। তো সেটা সুতরাং লিখে দেবো, সুতরাং এ -1 সরি -1 না, এখানে প্লাস মাইনাস আসছে, ওই +1 হবে, যেহেতু -1 হলে +1টা হয়, a+1 এফের একটি উৎপাদক। ব্যাস এবারে অঙ্কটা শুরু করি, মূল অঙ্কটা যাই আমরা টুকে নিই। 5a³ প্লাস 11a² প্লাস 4a - 2 বসিয়ে দাও। বলেছি প্রথমে এরকম টুকে নেবে, নিয়ে আর একটা চিহ্ন দিয়ে প্রথমে আমরা এখানে কিউব আছে বলে 3বার a+1 লিখব, তাহলে a+1 a+1 যদি 4 থাকতো এখানে 4বার লিখতাম a+1কে। প্রথম যে টার্মটা এখানে টুকে নিতে হয় নিয়ম অনুযায়ী। এইবার আমাকে দেখতে হবে এর সঙ্গে কত গুণ করলে 5a³ আসে, অবশ্যই 5 তো লাগবেই, তবে তো 5a³ পাবো। তাহলে এবারে a² গুণ করে দেখো, 5a² সঙ্গে গুণ করলে 5a³ আসে। এবার 5a² সঙ্গে 1 গুণ করলে কত হবে 5a²। দেখো এখানে 5টা +5টা a² এসছে, এখানে 11টা a² আছে, তাহলে কতগুলো দিতে হবে এখানে বলো, 6টা দিতে হবে, 6a² দিলে তবে আমাদের এখানে 11a² পাবো। ব্যাস এইবারে দেখবো এর সঙ্গে কত গুণ করলে 6a² আসে, না 6 অবশ্যই লাগবে, 6a গুণ করতে হবে, 6a গুণ করলে 6a² আসে। তাহলে এবার 6a সঙ্গে 1টাই গুণ করো, তাহলে +6a। এইবার দেখো এখানে কিন্তু +6টা আছে, কিন্তু তোমার এখানে আছে অঙ্কে 4টি, তাহলে বেশি নিয়ে হয়ে গেছে, তাহলে কমাতে হবে। তাহলে কতগুলো কমাতে হবে, 6টা থেকে তুই 4টে করতে হবে আমাকে, তাহলে -2 বিয়োগ করলেই হয়ে যাবে, তবেই তো -4 +4টেই পাবো, তাহলে -2 বিয়োগ করে দিলাম। এবার এর সঙ্গে কত গুণ করলে -2 পাওয়া যাবে, না -2 গুণ করলে -2 পাওয়া যায়। দেখো -2 এর সঙ্গে গুণ করলে -2 পাওয়া যাবে। এবারে দেখো এই মানের সঙ্গে 1 গুণ করো -2, দেখো এই লাস্ট টার্মটা মিলে গেছে, তাহলে অঙ্ক তোমাদের সঠিক আছে পুরো। এবার সবার মধ্যে a+1 আছে, কমন নিয়ে নাও, a+1 কমন নিলাম, পড়ে আছে 5a² প্লাস 6a -2। দেখো মিলটা ফ্যাক্টর করা যাবে, 5 দুগুণে 10, 10কে কোনোভাবেই ভেঙে তোমরা 6 করতে পারবে না, সেই জন্য এটাই অঙ্কটা এখানেই লাস্ট, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, সরি এই অঙ্কটা আমাদের 8 ছিল, আচ্ছা 9-এর অঙ্কটা আমরা একটু পরে করছি, তার আগে আমরা 10-এর অঙ্কটা দেখে নেব। আগে 10-এর অঙ্কটা করে নিই, তারপরে আমরা পড়াবো। দেখো 10-এর অঙ্কটা দিয়েছে 2y³ -5y² -19y প্লাস 42, এটা দিয়েছে। আমরা আগে লিখে নিই, যেহেতু এখানে y দিয়ে চলটা দিয়েছে, তাহলে আমরা প্রথমে y দিয়ে লিখে দেবো। fy সমান লিখব 2y³ -5y² -19y প্লাস 42। তো দেখো এই অঙ্কটাতে দেখো কোনোভাবেই কিন্তু আমরা যদি ওয়াইগুলোকে কেটে দিয়ে যোগ বিয়োগ করে দেখি, দেখো কোনোভাবেই কিন্তু মিলছে না। এখানে সর্বোচ্চ 42 রয়েছে, কিন্তু যদি নেগেটিভগুলো ধরি 19 আর 5-এ 9 24, 24 25 26, এটাকে নেগেটিভ করতে পারি, 26 হবে, 42 আছে। তো এখানে আমাদের তাহলে এখানে 1 কাজ করবে না, তার মানে এখানে দেখেন পরিষ্কার হয়ে যাচ্ছে 1ও কাজ করবে না, -1ও কাজ করবে না, তাহলে 1 আর -1 বাদ হয়ে গেল আগে। তাহলে আমরা আরেকটু উপরে উঠি, +2 উঠি, তো +2 উঠালে দেখো হয়ে যাবে আমাদের। আমি লিখি, কী লিখব, y সমান +2 বসিয়ে পাই। দেখো বসাচ্ছি, তাহলে f(2) বসিয়ে দিই এখানে, 2 × 2^3, 5 × 2^2, 19 × 2 প্লাস 42, এইটা পাচ্ছি আমরা। দেখো কত আসছে, 2^3 মানে 2 × 4, 2 × 8, তাহলে 2 × 8 -5 × 2² মানে 4, 19 × 2 = 38 পাবে এখানে, প্লাস 42।
এখানে কত 8 দুগুণে 16 পাবে, 5 4 20 পাবে, -38 প্লাস 42, এই পেলাম আমরা। এখন দেখো কতগুলো প্লাস আছে, দেখো প্লাস 42টা এখানে আছে আর প্লাস 16টা আছে, তাহলে কত হলো দেখো 40 হতে 50, 50 হতে 58, 58 প্লাস হলো এখানে। এখানে কতগুলো দেখো কতগুলো নেগেটিভ আছে, 30 20 50 আর 58, -58, দেখো শূন্য চলে আসছে, ব্যাস শূন্য এসে গেছে। আমরা বলে দিতে পারবো এখান থেকে, সুতরাং বলতে পারবো y-2 fy এর একটি উৎপাদক, fy এর একটি উৎপাদক, ব্যাস। এবার আমরা মূল অঙ্ক শুরু করি। 2y³ - 5y² -19y প্লাস 42, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের একটা সমান 3টে দিয়ে দিই। এখানে আমরা y-2টা কবার লিখবো, যেহেতু y³ আছে তাহলে 3বার লিখবো, 3 থাকলে 3বার লিখবো, তাহলে y-2 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 লিখে নিলাম। এবার প্রথম টার্মটা টুকে দিতে নিয়ম অনুযায়ী, এখানে প্রথম টার্মটা টুকে দিলাম। এবারে y এর সঙ্গে কত গুণ করলে 2y³ পাওয়া যায় না, 2y², 2 তো অবশ্যই লাগবে, 2 তো অবশ্যই বসিয়ে দিতে হবে, 2y² গুণ করলে y³ পাওয়া যাবে। এবার দেখো এখানে এবার এটার সাথে গুণ করো, কত পাবে গুণ করে, মাইনাসে প্লাস মাইনাসে -4y²। দেখো এখানে কিন্তু আছে 5টা, আমার 4টে মাইনাস এসছে, এখানে 5টা, তাহলে একটা দিয়ে দিই, তাহলে -1y² দিয়ে দিলাম। এবার y এর সঙ্গে কত গুণ করলে -y² আসবে না, -y গুণ করলে y² চলে আসবে, হলো। দেখো এবারে মাইনাস এখানে y² এসে গেল, এবার এটার সাথে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস 2y এসছে। দেখো এখানে প্লাস 2y এসছে, কিন্তু আমার মূল অঙ্কে আছে দেখো -19টা রয়েছে, এখানে কিন্তু প্লাস 2 এসছে, তাহলে আমাকে যদি এটাকে -19টা আসছে, এখানে কতগুলো বসাতে হবে, দেখো এখানে কিন্তু -21টা বসাতে হবে। দেখো 21 থেকে 2 বাদ গেলে হচ্ছে 19টা আসে, 21y বসালে তবে আমার আসবে। এবার দেখো y এর সঙ্গে কত গুণ করলে -21 হয়ে আসে না, অবশ্যই 21 -21 তো লিখতেই হবে, -21 গুণ করলে -21 সঙ্গে y গুণ করলে দেখো 21 হয়ে আসে। আচ্ছা দুটো লেখা হয়ে গেছে। আচ্ছা এবার মানে এটার সাথে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস 21 দুগুণে 42, দেখো এটা ঠিক আছে, দুজনের এটা মিলে গেছে অঙ্কটা, তার মানে আমাদের অঙ্ক ঠিকঠাক হয়েছে, অঙ্ক কোথাও ভুল নেই। এবারে সবার মধ্যে দেখো y-2 আছে, তাহলে y-2 আমরা কমন নেব, তাহলে এখান থেকে কমন নাও, এটা পড়ে আছে, এটা লিখে দেবো আমরা 2y², এখানে y-2 নিয়ে নিয়েছি, তাহলে -y পড়ে রয়েছে, এখান থেকে y-2 নিয়ে নিয়েছি, তাহলে -21টা পড়ে রয়েছে। এবার দেখো এখানে আমরা কি করব, এখানে দেখো এখানে 1y রয়েছে, আমরা 21 দুগুণে 42, দেখো 21 দুগুণে 42কে ভেঙে কি তোমরা 1y আনতে পারবে, দেখো 21 দুগুণে 42কে ভাঙো, 42কে ভাঙলে হচ্ছে 7 6 42, আর 21 দুগুণে 42 তো হয়, হ্যাঁ 7 থেকে 6 দিলে 1 আসছেই তো, -1 আসছে, তাহলে আরও ফ্যাক্টর হবে, তো আমরা একটু ফ্যাক্টর করি। এইটুকু করে রাখলে হাফ নাম্বার কেটে নেবে, তো বাকি অঙ্কটা পুরোটাই করি আমরা। y আমার 2কে নিই, y-2 আর কত এসেছিল এখানে 2y² - y 2y² - y -21, এইটা এসেছিল আমাদের, ব্যাস। এবার আমরা কী করছিলাম, এই 42টাকে ভেঙে করছিলাম 7 × 6, মানে 7 - 6 করব, এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হবে। তো দেখো এবার এখানে আমরা কী করি, y-2 2y², তো দেখো এখানে আমরা কী করবো, ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিই না, মানে তো আমার সেকেন্ড ব্র্যাকেট দরকারও নেই, তাহলে আমরা লিখবো প্রথমে দেখো -y1 আনতে হবে, তাহলে আমরা লিখবো +6y -7y, দেখো 7টা থেকে 6টা বাদ দিলে একটা পড়ে থাকবে, -21, সেভাবে লিখে নিলাম, তাহলে y-2। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সুবিধা লাগবে আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেহেতু। তো এখান থেকে দেখো, আচ্ছা এখান থেকে না আমাদের, আচ্ছা হ্যাঁ এখান থেকে একটা কমন চলে যাবে, y কমন চলে যাবে, 2y কমন যাবে, এখানে 2 আর 6 আছে, 2y কমন যাবে, তাহলে y +3 পাবে এখানে। এবার 2y থেকে ভাগ করো, 2y দিয়ে ভাগ করলে এখানে এখানে y পড়ে থাকবে, আর একে 2y দিয়ে ভাগ করলে 3 পড়ে থাকবে। এবার এখান থেকে দেখো -7 কমন নাও, -7 কমন নিচ্ছে, তো অর্থাৎ -7 দিয়ে দুজনকে ভাগ করে দিচ্ছি,
তাহলে এখানে কত ওয়াই মাইনাস ওয়াই প্লাস থ্রি, এটা পড়ে থাকবে। -7 দিয়ে ভাগ করলে কত হয়, ওয়াই পড়ে থাকবে। একে -7 দিয়ে ভাগ করলে -1 প্লাস হয়ে গেল, 7 3 21, 3 পড়ে থাকবে। দুইয়ের মধ্যে ওয়াই প্লাস থ্রি আছে, কমন নিয়ে নাও। তাহলে ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস থ্রি, এখান থেকে ওয়াই প্লাস টু নিয়ে নাও, 3 নিয়ে নাও, 2y পড়ে থাকবে। আর এখান থেকে ওয়াই প্লাস থ্রি নিয়ে নাও, -7 পড়ে থাকবে। ব্যাস এইটুকুই, এটাই আমাদের অ্যান্সার হবে। পরবর্তী অঙ্ক দেখো। তো দেখো 9-এর অঙ্কটা, এই অঙ্কটা নিয়েছি, আর এখানে এক্সট্রা বলে লিখেছি, যেটা এটা বইতে করাই আছে। আমি এই অঙ্কটা নিয়েছি, একটু অন্য ধরনের অঙ্কগুলো বলে এটা। তো দেখো এই অঙ্কটা আগের মতো করে ভেবে করতে পারবে না, কারণ দেখো তুমি যদি এক্স কিউবগুলো এক্স স্কোয়ারগুলো যদি না থাকো ভাবো, তো দেখো 9টাকে যদি বড়ো সংখ্যাটাকে ফিক্সড করে দেখো এখানে 5, আর এখানে যেটাকে এটা যদি প্লাস করতে পারতাম আমরা, তাহলে 5 আর 6, 6 দিয়ে 8, তাহলে আসছে না কোনোভাবেই, কিন্তু এখানে আসবে না। তো তার মানে -1 + 1 এখানে আসবে না। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা জিনিস মাথায় রাখবে, এখানে যখন জোড় সংখ্যা আর এখানে যখন বিজোড় সংখ্যা, ভালো করে মাথায় রাখবে, এখানে জোড় সংখ্যা এখানে বিজোড় সংখ্যা, সেই ক্ষেত্রে এই 5/2, অর্থাৎ দেখো এখানে 5 ধরো 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 5/2, এই 5/2 অর্থাৎ প্লাস মাইনাস লিখলাম, এই +-5/2 এর কোনো একটা উৎপাদক বসালে এটার মান 0 পাবো। তো দেখো এর একটা উৎপাদক কত হবে, দেখো এর একটা উৎপাদক -1/2 হতে পারে, +1/2 হতে পারে। কেন উৎপাদক, দেখো হাফ দিয়েটাকে ভাগ করে দাও, দেখো ভাগ দিয়ে ভাগফল 0 হবে। তো সেই জন্য আমরা এখানে কোনো একটা বসাবো, তো আমরা এখানে -1/2 বসাই। তো দেখো আমি লিখবো x সমান -1/2 বসিয়ে পাই, তাহলে বসাই f of -1/2 সমান 2 × -1/2 স্কোয়ার, সরি হাফের কিউব, উপর মাথায় কিউব আছে, প্লাস -1/2 স্কোয়ার প্লাস 9 × -1/2 প্লাস 5, এই আসছে। এখন -1/2 কিউব সেটা কি জিনিস, দেখো দেখাই এখানে, -1/2 কিউব মানে হচ্ছে -1/2 3বার গুণ করবো, -1/2 গুণিতক -1/2, এটা লিখতে পারি। চিহ্নগুলো গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস আসবে। ওপরে একগুলো গুণ করলে একই পাবে, নিচে 2 আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই বাই মানেই নিচে আছে 2, বাই মানেই নিচে 2 আছে, তাহলে কত পেলাম, সরি এটা 8 লিখবো, 8 হবে, এটা 8 1-এর 8, তাহলে -1/8, তাহলে 2 × -1/8 পেলাম এখান থেকে। এখানে মাইনাস, দেখো হাফের স্কোয়ার মানে তোমরা মনে রাখবে, যখন মাথায় জোড় সংখ্যা থাকবে সময় এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস মানে 1/2 স্কোয়ার মানে 1/4 পাবে। এখানে প্লাস মাইনাসে -9/2 আর +5, এই হচ্ছে আমরা পাচ্ছি। তো দেখো এখানে আমরা কাটাকুটি করে নিই, 2 4 কত হবে, 8 পাবো, 4 পাবো, তাহলে -1/4 -1/4 -9/2 +5, এই পেলাম। 4 লসাগু করে দাও, তাহলে 4 1 4, 1 1 1 মানে -1, 4 1 4, এখানেও -1 পাবে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 5 4 20, তাহলে এখানে +20টা পেয়েছি। দেখো এখানে কতগুলো মাইনাস আছে, -18টা, -1টা, -19টা, -19টার আগে -19টাকে -20টা, তাহলে টোটাল -20টা মাইনাস আর +20টা আছে 22/4, -20 20 বাদলে 0 পাবো, তাহলে 0/4 মানে 0, কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে 0ই আসে, 0 পেলাম। তাহলে এখান থেকে বলতে পারবো যে এই বহুপদী সংখ্যামালাটার একটা উৎপাদক হচ্ছে না -1/2, অর্থাৎ দেখো এটা আমি একটু ক্যালকুলেশন করে তোমাকে দেখিয়ে দিই, x সমান -1/2 বসালে 0 হয়েছে, অর্থাৎ এই বহু সংখ্যামালাটার x + 1/2 একটা উৎপাদক, x + 1/2 এটা একটা উৎপাদক, এটাকে যদি গুণ করো না তাহলে 2x + 1, অ্যাকচুয়ালি এটা x + 1 0 হলো, তাহলে 2x + 1 পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি 2 লসাগু হচ্ছে 2x + 1, অর্থাৎ 2x + 1 এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক বলতে পারি আমরা এটা। তাহলে আমরা 2x + 1 বসেই কাজ করবো এখানে। দেখো তার মূল অঙ্ক ফিরে যাই, 2x³ - x² + 9x + 5, তাহলে আমরা প্রথমে নিয়ম অনুযায়ী আমরা 3বার এটাকে লিখে নেবো 2x + 1কে। আচ্ছা এখানে লিখে নিই একটু, সরি এখানে লিখতে ভুল করেছি, 2x + 1 fx-এর একটি উৎপাদক, তাহলে এখানে 3বার লিখে নিই, 2x + 1 আর হচ্ছে 2x + 1, এই
লিখে নিলাম। নিয়ম অনুযায়ী প্রথম টার্মটা লিখে নিতে হয়, এখানে 2x কিউব লিখে নিলাম। এবারে 2x এর সঙ্গে কত গুণ করলে 2x কিউব পাওয়া যায় না, 2x স্কোয়ার গুণ করলে x স্কোয়ার গুণ করলে 2x কিউব পাওয়া যাবে। 2x গুণ করলে 2x কিউব পাওয়া যাবে। এবারে x স্কোয়ার সঙ্গে 1 যোগ করলে x স্কোয়ার পেলাম। কিন্তু এখানে আছে দেখো মাইনাস একটা এক্স স্কোয়ার, আমার এখানে চলে এসেছে প্লাস একটা এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, এমনভাবে লিখবো যাতে করে মাইনাস এক্স স্কোয়ারই আসে। তাহলে আমি এখানে লিখে দেবো -2x স্কোয়ার। দেখো যোগ করলে দেখো মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যাবো। এবার 2x এর সঙ্গে কত গুণ করলে -2x স্কোয়ার পাওয়া যায় না, -x গুণ করলে -2x স্কোয়ার পাওয়া যাবে। এবার মাইনাসের সঙ্গে 1 গুণ করো, তাহলে -x পেয়ে যাবে। এখানে কতগুলো আছে, প্লাস 9টা এক্স আছে। এখানে আমার এখানে প্লাস একটাই মাইনাস একটা এক্স পেয়েছি। তাহলে আমাদের এই প্লাস 9টা আনতে গেলে এখানে 10টা যোগ করতে হবে। 10টা এক্স যোগ করলে তবেই কিন্তু যোগ বিয়োগ করে মাইনাস প্লাস 9টা এক্স আসে। ব্যাস হয়ে গেল। এইবার 2x এর সঙ্গে কত গুণ করলে 10x আসে না, 5 গুণ করলে প্লাস, মনে রাখতে হবে প্লাস 10x, কিন্তু 5 গুণ করলে প্লাস 10x আসে। 5 গুণ 10x প্লাস 5, তাহলে প্লাস 5-এর সঙ্গে 1 গুণ করলে প্লাস 5। দেখো লাস্ট টার্মটা এখানে প্লাস, এখানে প্লাস 5 চলে এসছে। তাহলে আমাদের অঙ্কে কোনো ভুল নেই। তাহলে লিখবো 2x + 1 কমন যাবে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কমন নাও। পড়ে থাকবে x স্কোয়ার - x। ব্যাস এইটুকু। থ্যাংক ইউ।